রাধে রাধে বন্ধুরা। তো আবার চলে এসেছি একটা নতুন আঁকার ভিডিও নিয়ে। তো ফার্স্ট তোমরা আমার আঁকাটি দেখো, তারপর কথা হবে। তো এটা হচ্ছে আমার আঁকার ফাইনাল লুক। তো চলো আঁকাটা স্টার্ট করি। তো এবার আমি করব কালার। ফার্স্ট আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম, এবার করব আমি কালার। তো যতক্ষণ আমি ফেসটা কালার করছি ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে দাও কে কোথার থেকে আমার ভিডিও দেখছো, আর নেক্সট ভিডিওতে আমি তাদের কমেন্টগুলো নেব। আর আমার আঁকাগুলো তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আর বেশি কথা হবে না, এবার ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আর ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্টে তোমাদের মতামতটা প্লিজ জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমি কার ছবি আঁকছি সেটা কমেন্টে জানিয়েছো তো। তো চলো আমি বলে দিচ্ছি, আজ আমি মা মনসার ছবি আঁকছি। আজ তো মা মনসার পুজো, সেই উপলক্ষে। আর এই মা মনসার ছবিটা আমি একটু অন্য রকম করে আঁকছি, তোমরা কমেন্টে জানিও কিন্তু কেমন হয়েছে। তো যতক্ষণ আমি কালার করছি চলো ততক্ষণ একটু গল্প করা যায়। তো তোমরা সবাই বলো তোমরা কেমন আছো, আর কে কোথার থেকে আমার ভিডিও দেখো। আমি তো অনেক ভালো আছি, তোমাদের সাপোর্ট ভালোবাসায় আমি কি খারাপ থাকতে পারি। আর একটু বেশি করে আমাকে ইউটিউবে সাপোর্ট করো, যাতে আমার এই ইউটিউব চ্যানেলটা আরও বড় করতে পারি। আর জানো তো এই ইউটিউব চ্যানেলটা আমার একটা স্বপ্ন, এটা আমি অনেক 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 বড় করতে চাই। আর ইউটিউব চ্যানেলে যদি 50,000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি ফেসবুকেও একটা চ্যানেল খুলব। তোমরা সাপোর্ট করবে তো কমেন্টে জানিও। তো দেখো আমি কিভাবে কীরকম কালার করছি। আর জানো তো আমার ছবি আঁকতে অনেক ভালো লাগে। আমি একদিন না খেয়েও থাকতে পারবো, কিন্তু একদিন ছবি না এঁকে আমি একদমই থাকতে পারবো না। আমার মতন কে কে ড্রয়িং পাগল আছো কমেন্টে জানিও। আর এটা কোনো পাগলামি না, এটা একটা আঁকার প্রতি একটি ভালোবাসা। কার কার আমার মতো নিয়ে আঁকার প্রতি ভালোবাসা আছে সেটা কমেন্টে জানিও। আর আমি নেক্সট ভিডিওতে কী ড্রয়িং করব সেটা কমেন্টে জানিও। কাল কী আঁকা যায় সেটা কমেন্টে জানিও, আমার মাথা কাজ করে না, আমি নিজে ভেবে কিছু আঁকতেই পারি না। তোমরা প্লিজ প্লিজ কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের পছন্দ মতন আঁকবো। তো এবার আমি চোখটা আঁকবো। তো ফার্স্টে আমি ব্রুগুলো এঁকে নিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে। তো আস্তে আস্তে আমি চোখটা এঁকে নিচ্ছি।
চোখ আঁকার সাথে সাথে মনে হচ্ছে ছবিটাতে একটা জান আসছে। তো এবার আমি চোখের মণিগুলো আঁকছি। ফার্স্টে ভেবেছিলাম চোখের মণিটা এরকম করব, কিন্তু এতটা ভালো লাগছিল না, তাই পুরো গোল করে দিয়েছি। এবার দেখো এবার কত সুন্দর লাগছে। তো এভাবে আমি কপালের কাছে যে চোখটা আছে সেটাও এঁকে নিচ্ছি। আর তোমরা কি ভাবছো এইদিকে চোখটা আমি কেন আঁকলাম না, ভুলে গেলাম? আরে না, মা মনসার একটি চোখ তো কানা, ওই জন্যই এটা আমি অন্য রকম কালার করব। চোখগুলো আঁকার পর কেমন লাগছে কমেন্টে জানিও, ভালো লাগছে না বলো? তো এবার আমি পুরো ফেসটা না হালকা ব্ল্যাক কালার দিয়ে না এরকম দাগের মতো নিয়ে করে নেবো, আকার দিয়ে দেবো এরকমতে, একটু বেশি ভালো লাগবে। তোমরাই লক্ষ্য করো এখন এতটাও কিন্তু ভালো লাগছে না, কিন্তু যখন আমি পুরোটা কালো দিয়ে কালার দিয়ে করবো তোমাদের কত সুন্দর লাগবে দেখতে। মা মনসার মুখটি আস্তে আস্তে কত সুন্দর মায়াবী হয়ে উঠছে বলো? কমেন্টে কিন্তু তোমরা জয় মা মনসা লিখে যেও প্লিজ। আস্তে আস্তে দেখো মায়ের মুখটি কত মায়াবী লাগছে। আমার তুলির ছোঁয়ায় মা মনসার মুখটা যে আমি এত সুন্দর আঁকবো আমি কিন্তু কল্পনাও করতে পারিনি। কত সুন্দর মায়াবী একটি মিষ্টি মুখ লাগছে, চোখে সরছে না দেখে বলো? কি সুন্দর লাগছে আমাদের মা মনসা দেবীকে। চলো বেশি কথা না, আঁকাটা আগে শেষ করতে হবে। মেয়েদের কিন্তু বেশি মেকআপ লাগে না সুন্দর দেখতে, হালকা লিপস্টিকে কিন্তু কত সুন্দর মায়াবী মুখটা লাগে, তাই না? দেখো এখানে যেমন আমাদের মা মনসা দেবীরও শুধু হালকা লিপস্টিকে মুখটা কত মায়াবী হয়ে গেল, কীরকম এক পলকে পাল্টে গেল। মেয়েদেরকে কিন্তু লাল জিনিসেই বেশি মানায়, সেটা হোক লাল শাড়ি, লাল রঙের চুড়িদার, সব কিছুতেই কিন্তু লাল কালারই মানায়। লাল লিপস্টিকে তো মুখটা আরও মায়াবী হয়ে যায়, লাল টিপ, আর বিয়ের পর সিঁদুর পরলে তো সেই মায়াবী ফেসটা হয়ে যায় বলো? তো এবার আমি চুলটা কালার করছি, তোমরা দেখো। তো কেউ ভিডিওটা স্কিপ করে না, আস্তে আস্তে মায়ের মুখটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। তোমরা 10-এর মধ্যে কত দেবে আমার এই ড্রয়িংটাকে সেটা নিশ্চয়ই জানিও, কিন্তু ফুল ভিডিওটা দেখে, অর্ধেকটা দেখে কিন্তু বলো না প্লিজ।
এবার আমি কানেরগুলোতে একটু কালার করছি, খুবই সিম্পলে রাখবো, বেশি কিছু করব না, কোনো ডিজাইনও করব না, কোনো কিছু না, শুধু সিম্পলের মধ্যে রাখবো। তো কানের আর নেকলেসটা আমি করছি, তোমরা সবাই দেখো। এবার আমি সাপগুলোতে কালার করছি। আমি এখানে মামনসার কাছে দুটো সাপের এঁকেছি। তো একটা হলো এই বুকের কাছে দেখতেই পাচ্ছ, আর একটা মাথার উপরে। তো এই সাপগুলো আমি এখন আঁকছি। তো দেখো তোমরা ভিডিওটা, কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেমন হচ্ছে, কীরকম করে করছি, কিভাবে কি করছি, ঠিক আছে? তো সবাই ফুল ভিডিওটা দেখো প্লিজ। তো তারপর আমি ব্ল্যাক কালার দিয়ে চোখটা করে নিয়েছি, আর সাপের গায়ে হালকা ডিজাইনটা এঁকে নিয়েছি। তো দেখো মাথার উপরে সাপটাতেও আমি ডিজাইনটা করে নিচ্ছি। তো আমার আঁকা প্রায় শেষ, আর আমি এখানে একটু ঠোঁটের নিচে কালো তিনটে পুটকুনি দিয়ে দিয়েছি, আর চোখের ওই দিকে সাইডগুলোতেও দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর কেমন লাগছে সেটা কমেন্টে জানিও না। এটা এই পুটি পুটিটা দেওয়ার আগে ভালো লাগছিলো সেটাও কমেন্টে জানিও। আর আমি কপালেও এরকম একটা ডিজাইন করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এতক্ষই বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট, আর যা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা, তোমরা ভালো থেকো।